পশ্চিমা দেশগুলোর তুলনায় আমাদের দেশে স্মোকারের সংখ্যা, ধূমপায়ীদের সংখ্যা দিন দিন বাড়তে আছে। আর এই ধূমপায়ীদের সংখ্যা এত এত বেশি বৃদ্ধি পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে বেশ কিছু রোগ জড়তাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। অনেক রোগ জড়তাই আছে, তার ভিতরে অন্যতম একটা রোগ বার্জার। এই বার্জারটা কিন্তু নার্ভের একটা রোগ। এই নার্ভের এই রোগটা কিন্তু, এটা কিন্তু ধমনির একটা রোগ, নার্ভের রোগ, ধমনির রোগ, শিরার রোগ। এটা কিন্তু এই ধূমপানের পরিপ্রেক্ষিতেই বেশি বেশি হয়ে থাকে। এই বার্জার রোগটা তার ভিতরে অন্যতম। বার্জারের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব বার্জার কেন হয়। বার্জারকে একসময় বলা হতো এটা জেনেটিক ডিজিজ, এটা পিতামাতার যদি থাকে তাহলে সন্তানদেরও হয়, কিন্তু এই ধারণাটা বর্তমানে সম্পূর্ণরূপে ভুল। তবে জেনেটিক কারণটাও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, হতেও পারে। তো চিকিৎসা বিজ্ঞানীরা সর্বশেষ গবেষণা করে যেটা পেয়েছে সেটা হলো, যারা চেইন স্মোকার, যারা ধূমপায়ী, যারা দিনে চেইন স্মোকার তো বুঝেন, যারা একটার পর একটা তামাকের সাথে সংযুক্ত, তামাক নিতেই থাকে, সেটা পান হোক, জর্দা হোক, তামাক পাতা হোক, সিগারেট হোক, এ জাতীয় সব সময়ের জন্য নিতে থাকে, তাদের কিন্তু এই রোগটা কিন্তু বেশি হয়। এই রোগটা বেশি হওয়ার কারণ, যখন একটা লোক ধূমপায়ী হয় তখন তার যে ধমনীগুলো আছে, এই ধমনীগুলো চিকন হয়ে যায়। চিকন হওয়ার কারণ চিকিৎসা বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, যখন সিগারেটের ধোঁয়াটা যখন লাঞ্চে যায়, লাঞ্চ থেকে ও অক্সিজেন না গিয়ে ওই কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বেশি ওই আর্টারি দিয়ে প্রবেশ করে, এবং এইটা লোয়ার লিম্সে, বিশেষ করে কার্প মাসেলে বেশি ক্ষতিগ্রস্ত করে। কার্প মাসেলকে মানে পেইনফুল করে, কার্প মাসেলে ব্যথার সৃষ্টি করে, এবং ওখানের যে ভেইনগুলো আছে, ওখানে যে ধমনীগুলো আছে, এই ধমনীগুলা একেবারে সরু হয়ে যায়। সরু হতে হতে ওখানে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায় একটা সময়। এই ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে গেলে তখন ওখানে পচন ধরার পরিপ্রেক্ষিতে ওই গ্যাংগ্রিনের মতনই এটাও বার্জার, তখন ওখানে কালো হয়ে যায় এবং ওখানে দুর্গন্ধের সৃষ্টি হয়। ওখানে কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া, বাইরের কিছু জীবাণু এক হইয়া ওই জায়গাটাকে ইনফেক্টেড করে ফেলে। আর তখন তাৎক্ষণিকভাবে আমরা বলি যে একজন ভাস্কুলার সার্জনের কাছে আপনি চলে যান। ভাস্কুলার সার্জনের কাছে চলে গেলে ভাস্কুলার সার্জন ওটা দেখে শুনে, যদি সে সার্জারির মাধ্যমে ভালো করার সুযোগ থাকে তাহলে সে সার্জারিটা করে দেয়, আর যদি সেই সুযোগটা না থাকে তাহলে কিন্তু ওই পাটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেয়। তো বুঝতেই পারতেছেন, এই যে তামাক পাতা, এটা আপনার আমার শরীরের জন্য কত একটা ভয়ঙ্কর। তো এটা ত্যাগ করার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। আপনি যদি ইচ্ছা করেন যে না, আমি এই তামাকের সাথে আর জড়িত থাকবো না, আপনি যদি একটু সাধনা করেন, একটু অধ্যবসায় করেন, তাহলে কয়েকদিনের ভিতরেই এটা কিন্তু আপনার দ্বারা কিন্তু সম্ভব। তো এই সম্ভবটা যদি আপনি আপনার লাইফে করতে পারেন, তাহলে কিন্তু এই বার্জারের মতন ভয়ঙ্কর একটা রোগের হাত থেকে আপনি নিজেকে কিন্তু বাঁচাতে পারবেন। বার্জারের উপরে আলোচনা আজকের মতো আমি এখানেই সমাপ্ত রাখলাম। বার্জার সম্পর্কে আপনার আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে পার্সোনালি জানিয়ে দেব।
সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।